যে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী নির্দেশ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেক জায়গায় যেন আমাদের এই বিক্ষোভটা জানানো হয়। তাই আরামবাগেও আমাদের সেই গ্যাসের দাম বৃদ্ধি এসআইয়ের ব্যাপার নিয়ে আজকে আমাদের সেই বিক্ষোভ চলছে। ধর্নায় আমাদের দিদি ওখানে বসে আছে, আমরা রাস্তায় থেকে আমরা আজকে বিক্ষোভটা জানাচ্ছি। কেন গ্যাসের দাম বাড়বে, কেন এসআইয়ের আমাদের যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ যাবে কেন, এই নিয়ে আজ আমাদের বিক্ষোভ সমাবেশ সমস্ত জায়গাতেই আজকে হচ্ছে। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে, তাদের পক্ষ থেকে হচ্ছে, আমরা ওদের সাহায্যকারী হিসাবে আছি। আরামবাগ আর নেতাজি স্কোয়ারে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ চলছে। এই মুহূর্তে দেখাচ্ছি বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে চলছে গ্যাসের দাম বৃদ্ধির দাবিতে সমস্ত জায়গায় চলছে। দেখাচ্ছি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ চলছে। আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু উপস্থিত হয়েছেন আরামবাগের নেতাজি স্কোয়ারে। এখানে বিক্ষোভ সমাবেশ চলবে, এখানে অবস্থান বিক্ষোভ চলছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সঙ্গের লাইভে দেখতে পাচ্ছেন। এবং ব্লকের সহসভাপতি বিলকিস বেগম আছে এবং সাথে সাথে অঞ্চল এবং শহরে যারা নেতৃত্বরা আছে, আমি অনুরোধ করব, আমিও বলবো না যারা মহিলারা আছে আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে এবং দলীয় কর্মসূচি যেটা আছে সেটা মহিলাদের জন্য। তাই যারা আমাদের নেতৃত্ব আছে, পুরুষরা আছেন, তাদের অনুরোধ করবো অবশ্যই তারা থাকবেন পিছনের দিকে আসুন, আমরা সবাই একসাথে থাকবো মহিলাদেরকে সহযোগিতা করার জন্য। তাই আমি বিলকিস বেগম সহ আমাদের ব্লকের মিতাদি সহ আরামবাগ টাউনের মিতাদি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আমাদের যেখানে ব্যানার আছে ব্যানারের সামনে চলে আসো, ব্যানারের সামনে চলে আসো, মিতাদি ব্যানারের সামনে চলে আসো। এবং অঞ্চল ব্লকের যারা নেত্রী আছে আমাদের সরাসরি দেখাচ্ছে এখানে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা বাগ, আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জি, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এবং তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী ছিল। দেখাচ্ছি বিক্ষোভ চলছে, কিন্তু বিক্ষোভ সমাবেশ চলছে আরামবাগের নেতাজি স্কোয়ারে। সরাসরি সংবাদ শুনলে আমরা লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। নমস্কার। আজকে আমাদের যে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অগণিত মায়েরা মেয়েরা যারা এসেছেন তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে একটা কথা, মহিলারা কখন প্রতিবাদ করে, মহিলারা কখন রাস্তায় নামে, যখন মহিলাদের ঠিকঠাক তখন কিন্তু তারা আরামবাগ মহকুমার পাশাপাশি সারা রাজ্য জুড়ে কিন্তু দলীয় নির্দেশে কিন্তু গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। এই ছবিটা আমরা দেখাচ্ছি আরামবাগের নেতাজি স্কোয়ারে, সেই ছবিটা দেখাচ্ছি, সরাসরি তুলে ধরার চেষ্টা করছি।
নমস্কার। আজকে আমরা এখানে যে সমস্ত নেতৃত্ব আজকে উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকে রাস্তায় যখন মেয়েরা দেখছেন, অনেক মেয়েরা সবাই এসে উপস্থিত হচ্ছে। মেয়েদের যখন প্রতিবাদ করতে গিয়ে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মেয়েরা আজকে এই সমস্ত মায়েরা মেয়েরা রাস্তায় নেমেছে, আপনাদের মনে হয় থাকবে। একটা কথা বলি, রান্নাঘরে এই একটা জায়গা মেয়েদের কিন্তু অনেক স্বাধীনতা থাকে, মেয়েরা তাদের মতন করে এই সংসার চালায়। আজকে মেয়েরা সমস্ত নেতৃত্বকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই, এবং যারা শয়ে শয়ে মেয়েরা আজকে এই সামিল হয়েছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। দেখুন, একটা কথা খুব সত্যি, মেয়েদের জায়গাটা অনেকটা, যদিও মেয়েরা আজকে কোনো দিকে পিছিয়ে নেই। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৎসত্ত্বেও বলি যে অনেক মেয়েদের এখনো মহিলাদের জায়গাটা কিন্তু অন্দরমহলে। তারা নিজেদের রান্নাঘরে ঘর কন্যা করে, তারা কিন্তু সমস্ত কিছু করেন, কেননা তারা শুধু নিজেদের সংসারটা নিয়ে অনেক মহিলা ব্যস্ত থাকতেই ভালোবাসেন। কিন্তু সেই মহিলারা যখন রাস্তায় যাবে তখন বুঝতে হবে যে তাদের পিঠটা দেওয়ালে থেকে গেছে। এবং কেন থেকেছে? 1 লাফে রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে 60 টাকা। এখন যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের কাছে মনে হতেই পারে, বা যারা বিজেপির সাপোর্টার তার মনে হচ্ছে যে 60 টাকার জন্য কেন এত কিছু। তাদের কাছে একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা বাড়িয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারে, তখন নানা রকম মন্তব্য, নানা রকম বড় বড় কথা ফেসবুকে শুনেছি। তো আজকে যখন গ্যাসের দাম 60 টাকা বাড়লো, আজকে সেই বোনেরা সেই দাদাদের কথা বলছি, সেই বিজেপির যারা অন্ধভক্ত তাদেরকে বলছি, চুপ আছেন কেন? বিদেশির দ্বারাটা নেই, বলতে পারছেন না? অনেক নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এই গ্যাসের সিলিন্ডার তাদেরকে কিনতে হয় বহু কষ্ট করে। 1 লাখে 60 টাকা বাড়ানোর অধিকার আপনাদেরকে কে দিয়েছে? একটা বিন্দু ব্লকের মতো মোহাম্মদ বিন্দু ব্লক, আমরা যেটা জানি ইতিহাসের পাতায়, যার নাম শুনেছি, যার মাথা খারাপ ছিল, যিনি সবসময় নিজের খুশি মতন নিজের ব্যবস্থা না কিছু আইন প্রণয়ন করতেন। আমাদের এখন ভারতবর্ষে একজন বিন্দু ব্লক আছেন কেন্দ্রে বসে, যার যখনই দুর্নীতি মেজাজ, তার যখন যেটা মনে হবে তিনি সেটা শুরু করে দেবেন। কিন্তু আমাদের বাংলার বাহিনী, আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, আমাদের মানবী জননেত্রী একজন আছেন, যার নির্দেশে আজকে আমরা পথে নেমেছি। আপনাদের মনে হয় না নিত্য প্রয়োজনীয় যা দ্রব্য তার এত বৃদ্ধি হয়েছে যে মানুষ আজকে মৃত্যু হয়ে পড়ছে সংসার চালাতে? তার উপরে হঠাৎ করে 1 লাখে 60 টাকা করে বাড়িয়ে দিচ্ছেন। আপনাদের একটু মনে হয় না যে সাধারণ মানুষগুলো একটার পর একটা হেনস্থা করছেন? এসআইআর নামে মিথ্যা করে যারা সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছে তাদের সেই সমস্ত মানুষগুলোকে আজকে ডিলিট করে দিয়েছেন। তারা নাকি ভোটার নয়। আপনারা ঠিক করবেন, আপনারাও তো নির্বাচিত হয়েছিলেন এই সাধারণ মানুষদের ভোটাধিকারের জন্য। আচ্ছা, আপনারা পরীক্ষা করুন, আপনাদের লজ্জা করে না? যে মানুষগুলো সমস্ত ডকুমেন্টস আছে, সুপ্রিম কোর্ট যে বৈধ হয়েছে, এগুলো ডকুমেন্টস গুলো বৈধ, আপনারা সেগুলোকেও অবৈধ বলে ঘোষণা করছেন। তাদেরকে 2 লাখ 3 লাখ করে দেখাচ্ছেন, কষ্টে ঘরে দাঁড়িয়ে থাকছে, বৃদ্ধ মানুষরা লাইনে দাঁড়াচ্ছেন, আসন্ন প্রসবা মা তিনি দাঁড়াচ্ছেন লাইনে, তার প্রসব যন্ত্রণা তিনি ভোগ করছেন লাইনে দাঁড়িয়ে। আপনারা মানুষ, আপনারা মনে হয় না যে আমরা আপনাদের মানবতা, আপনাদের কোন রকম মানবিকতা বলে কিচ্ছুই নেই? আপনাদের লজ্জা করে না? আপনারা বলেছিলেন একজন
জায়গাটাই তিনি করে দিলেন 1,24,00,000 টাকা দিয়ে দিলেন। বাহ, তাহলে সরকার আপনাদের নির্দেশে হয়েছে বলুন? সাধারণ মানুষের জবাব দেবে ভোট বাক্সে 2026-এ বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পশ্চিমবঙ্গে আসবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে। সেই দিনটা গুরুন, সেই দিনটাতে আপনাদের যোগ্য জবাব দেবে জনসাধারণ। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক বিজেপি সাপোর্টার যারা ছিলেন তারাও পর্যন্ত বিতশ্রদ্ধ, তারা সামনাসামনি বলতে পারছেন না, তারা আজকে লজ্জিত, তারা আজকে দুঃখিত, তাদের নামও অনেকে দু একটা বাদ কিন্তু ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসের ডেকে ডেকে আপনারা অ্যাডজুডিকেশন করেছেন বা আপনারা নাম ডিলিট করেছেন। এভাবে আপনারা বাংলা দখল করবেন? একটা বাংলায় কথা বলতে পারেন না, বাংলা মানুষকে ভালোবাসা দিতে পারেন না, আপনার বাঙালিদের কতটুকু বোঝেন? বলছে কি সেই কথাটা উচ্চারণ করতে আমার খুব লজ্জা করে। অসীম সরকার বিধায়ক বিজেপি, যুবসাথী 1500 টাকা করে ভাতা দিয়ে দিচ্ছেন যুবকদের জন্য। তিনি বলছেন একটা ওপেন মঞ্চে একটা দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন, এই যে ভাতা দিচ্ছে যারা যুবক তারা ভাতাটা পেতে পেতে তারা ভাতা পাবেন, জীবনে ভাতা হতে পারবেন না। এটা ভাষা? এটা লজ্জা করে না? এগুলো কি ভাষা? রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন, দিদির মতন মানুষের পাশে যান, গরিব মানুষের পাশে যান। দিদি যেমন জল ঝড় আয়লা বন্যা সবেতেই মানুষের পাশে থেকে মানুষের প্রতিনিয়ত সেবা করছেন, তাদের কাছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখুন রাজনীতিটা মানুষের পাশে থেকে কিভাবে করতে হয়। শুধু নোংরা কথা বলে, শুধু বাজে বাজে কথা বলে, শুধু অপব্যবহার করে দিদিকে যাচ্ছেতাই ভাবে অনেক সময় দিদিকে নানা ভাবে আপনারা অপমান করছেন। এইভাবে আপনারা বাংলা দখল করতে পারবেন না। বাংলা দখল তো নয়, বাংলাকে যে স্বপ্ন আপনারা দেখছেন যে বাংলায় আপনারা রাজ করবেন, সেটা শুধুমাত্র মিথ্যা অনেক কল্পনা, এছাড়া কিচ্ছু নয়। তাই বলি আজকে যে মায়েরা আজকে উপস্থিত হয়েছেন, অনেক দুঃখে অনেক ক্ষোভে আজকে তারা রাস্তায় নেমেছেন, সেই রাস্তায় নামাতে যেন ব্যর্থ না হয়। এই 60 টাকা যেটা বানিয়েছেন আপনাদের মতন ঠান্ডা ঘরে যারা বসে থেকে থেকে এগুলো করেন, তাদের কাছে 60 টাকাটা 5 টাকার মতন। কিন্তু যে সমস্ত মায়েরা বোনেরা আজকে এসেছেন তাদের কাছে 60 টাকা নয় অনেকটা টাকা একটা মাসে, যারা মানুষের বাড়িতে খেটে কাজ করে রান্না করে অনেক বাসন মেজে তারা রোজগার করেন, তাদের কাছে 1,60,000 টাকা দিতে অনেক গায়ে লাগে। সুতরাং মায়েরা বোনেরা পথচলতি রাস্তার মানুষেরা, আমার দোকানদার বন্ধুরা, ব্যবসায়ী বন্ধুরা এবং আজকে আমার কণ্ঠস্বর সকলে পৌঁছাচ্ছে, সবাইকে একটা কথা বলবো, এই স্বৈরাচারী, এই মানুষের অত্যাচারী, এই যে অপশাসনের মানুষ, এই যে কেন্দ্রীয় সরকার, এই যে বিজেপি সরকার, এই যে বিরোধী দলনেতা যারা বলে আছেন, এই বিজেপি সরকারকে পরাস্ত করুন, ভোট বাক্সে আপনাদের জবাব দেবেন। এবং আমরা চাইব, আমরা নিশ্চিত দিদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য প্রচুর বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে আমার পশ্চিমবঙ্গে আনবেন। দিদি থাকলে আপনাদের মাথার উপরে ছাদ থাকবে, পেটে দুমুঠো অন্ন থাকবে, আপনাদের রোগ জ্বালা হলে স্বাস্থ্যসাথী কাজের পরিষেবা পাবেন এবং আরো অনেক পরিকল্পনা আমাদের আছে প্রকল্প, আমি সেগুলো বলছি না। এই বলে আপনাদের সকলকে আমার ভালোবাসার শুভেচ্ছা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আমার মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আবারও আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ আমাদের দিদিকে। আপনারা দেখেছেন যে মোদির উপর রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে। আজ দিদির উপর আমাদের বাংলার মা বোনেদের, বাংলা দিদিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে। পশ্চিম বাংলার মানুষের কথা কে ভাবেন? তাই আমাদের আজকে যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছেন যে বিজেপি সরকার হঠাৎ করে গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছেন, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমাদের মায়েরা বোনেরা সবাই এসেছে এবং আজকের এই যে
নোংরামো যেটা করছে কেন্দ্রীয় সরকার, বাংলা দখলের জন্য একের পর এক অন্যায় অত্যাচার করছে, আজকে তার বিরুদ্ধে আমার মায়েরা বোনেরা সবাই রাস্তায় নেমেছে। এটা শুধুমাত্র একদিনের নয়, আজকে দীর্ঘদিন পুঞ্জীভূত হতে হতে এই ক্ষোভ, এবং বাংলার মায়েরা বাংলার মেয়েরা যখন মেয়েরা রাস্তায় নামে তখন কিন্তু বিপদ বিজেপির ঘনিয়ে এসছে, এইটুকু বলতে পারি। আজকে আরামবাগ ব্লক ও টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আজকে মহিলারা রাস্তায় নেমেছে। আপনারা জানেন যে মোদি উপহার দিয়েছে, রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়িয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের কথা ভাবেন, যিনি মহিলাদের পাশে থাকেন, যিনি মহিলাদের সম্মান দেয়, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে। আপনারা এটাও দেখেছেন যে গ্যাসের দাম যে হারে বাড়িয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়িয়ে যাচ্ছে, এটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পক্ষে এইগুলো সম্ভব নয়। তাই মহিলারা আজকে রাস্তায় নেমেছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য। আজকে মোদিজিকে, আজকে আমাদের দিল্লির কেন্দ্র সরকারকে ধিক্কার জানায়। আলুর দাম তো নেই, আলুর দাম নিয়ে কি প্রতিবাদ নামবেন? আচ্ছা দেখুন, এতদিন বিজেপি সরকার কোথায় ছিল যে হঠাৎ করে আজকে আলু নিয়ে লেগে পড়ছে, ধান নিয়ে লেগে পড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার চাষির পাশে আছে, কৃষকের পাশে আছে, ভূমিহীন যারা কৃষক তাদের পাশে আছে। আর আজকে কেন্দ্র সরকার মানুষের পাশে তো নেই, কোনো সাধারণ মানুষের পাশে নেই, বাংলার মহিলাদের পাশে নেই। আর এই আলু নিয়ে ভোট এসেছে বলে তারা আজকে এখানে ওখানে বিক্ষোভ দেখাচ্ছে। এটা কি চাষিরা মেনে নেবে? এতদিন কোথায় ছিল? এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের পাশে আছে। আমার নাম মিতা বাগ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।